আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি ভিলেজ কিচেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদের দেখাবো কাঁচা কাঁঠাল রান্নার রেসিপি। তো আমি এখানে কাঁচা কাঁঠালটা কাটার জন্য বটিতে সরিষার তেল এবং যে পাত্রে রাখবো সেখানে সরিষার তেল মেখে নিয়েছি। অনেকেই আঠার জন্য কাঁঠাল কাটতে চায় না, তো কচু পাতা দিয়ে কাঁঠালের আঠাটা ভালোভাবে উঠিয়ে নেওয়া যায়। তো আমি কচু পাতা দিয়ে ভালোভাবে কাঁঠালটা আটাগুলো উঠিয়ে নিয়ে কেটে নেব। দেখুন সমস্ত আঠা উঠে গেছে, একটু আঠা লেগে থাকে না। তো অনেকে আঠার ভয়ে কাঁচা কাঁঠাল কাটতে চায় না বা কাঁঠাল ধরতে চায় না। তো আশা করি আজকের পর থেকে আর হয়তো যদি ভিডিওটা আমার দেখে থাকেন তাহলে আর কাঁঠাল কাটতে মনে হয় সমস্যা হবে না যদি কচু পাতা ব্যবহার করেন। তো আমি কাঁঠালটাকে ছোট ছোট পিস করে কেটে তৈরি করে নিব রান্নার জন্য। সব কয়টা কাঁঠাল আমি এভাবে খোসা ছাড়িয়ে নিব। তো আমার সবগুলো কাঁঠাল খোসা ছাড়া হয়ে গেছে। আমার হাতে কি পরিমাণ আঠা দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই আঠাটাকে ওঠানোর জন্য আমি এখন হাতে সরিষার তেল দিয়ে কাপড় দিয়ে আঠাটাকে উঠিয়ে নেব। আঠাটা তোলা খুবই সহজ। একটু সরিষার তেল দিয়ে হাতটা ভালোভাবে মেখে নিয়ে এই যে দেখেন সব আঠা উঠে গেছে। আগের মতো কিন্তু আর কোনো আঠাই আমার হাতে নেই। তো কাঁঠালের ডাল রান্না করব আমি। তো এখানে নিয়েছি আমি 4টে ডিম, আলু, এগুলোকে ভালোভাবে ধুয়ে কাঁঠালটাকে ধুয়ে সবগুলো একসঙ্গে সিদ্ধ করে নেব। কাঁঠালের ডাল আমাদের উত্তরবঙ্গের মানুষেরা খুবই পছন্দ করে, খুবই লোভনীয় একটা খাবার। আমি এখানে হালকা লবণ আর হলুদ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। একটু পরে আমার কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এগুলোকে উঠিয়ে নেব। এগুলো ঠান্ডা হয়ে গেলে সবগুলো আমি আলুগুলো ছিলে আলুগুলোকে ভেঙে নিচ্ছি। আমার আলু ভেঙে নেওয়া হয়ে গেছে, এখন আমি কাঁঠালগুলোকে ছোটো ছোটো করে কেটে নিই। তো দেখুন উপরের ভোঁতনাটা ফেলে দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আমি। যে যেভাবে কাটতে পারেন, আপনারা কিভাবে খান সেভাবেই কাটবেন। আমি এরকম ছোট ছোট করে কেটে নিই কারণ তাড়াতাড়ি সিদ্ধ হয় এভাবে কাটলে। আমার কাঁঠালগুলো কাটা হয়ে গেছে, আমি এখন ডিমগুলো ছিলে নেব। ডিম ছিলা শেষ, এখন আমি চুলাতে কড়াই বসে দিয়েছি। তেল দিয়ে ডিমগুলোকে ভেজে নিব হালকা সামান্য পরিমাণ হলুদ আর একটু 1 চিমটি লবণ দিয়ে।
ডিমগুলোকে হালকা ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে উঠিয়ে নেব। আমি এখন কড়াইয়ে ডাল রান্না করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়ে এখানে আমি এখন দেব আদা, রসুন আর জিরা একসঙ্গে বেটে নেওয়া। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে সব রকম মশলা একসঙ্গে বাটা আছে। এখানে তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ, এগুলো মশলাগুলো ভালোভাবে আমি কড়াইতে মিক্স করে নিচ্ছি। তো আমার মশলাগুলো মিক্স করা হয়ে গেলে বাকি মশলাগুলো দিয়ে 5 থেকে 7 মিনিট মশলাটাকে আমি কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে। মশলাগুলো কষা হয়ে গেছে, এখন আমি এটাতে কাঁঠালগুলো ঢেলে দেব। কাঁঠালগুলোকে ঢেলে দিয়ে আমি আবারও কাঁঠালগুলোকে একটু কষিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে কাঁঠালটাকে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব। কাঁঠালটা কষানো হয়ে গেলে এটাতে আমি ভেঙে রাখা আলুগুলো পানি দিয়ে আবারও কাঁঠালটার সঙ্গে ডালটাকে হালকা কষিয়ে নেব। এখন আমার ডালটাকে 5 থেকে 6 মিনিট রান্না করতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট পরে উঠিয়ে আবার নেড়ে দেব। তো 5-6 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে দিলাম। নয়তো আলু না হলেও আলুগুলো নিচে লেগে যাবে। আমি আবারও ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। আমার ঢাকনা উঠিয়ে আবার একটু পানি দিলাম, পানিগুলো শুকিয়ে গেছিলো। তো পানি দেওয়া শেষ, আমার কষানো হয়ে গেছে। আমি এখানে ডিমগুলো দিয়ে 2-3 মিনিট রান্না করে নিলে আমার ডালটা হয়ে যাবে।
তো আমি এটাকে আবারও ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়ে দিয়ে আমার কাঁঠালগুলো সিদ্ধ হয়ে গেছে। তো ডালটা হয়ে গেছে এবং কাঁঠালটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না সেটা টেস্ট করার জন্য আমি একটা কাঁঠাল উঠিয়ে নিলাম। তো প্রচুর গরম, হাত দেওয়া যাচ্ছে না, তারপরেও একটু কষ্ট করে ছিঁড়ে ছিঁড়ে দেখলাম যে সিদ্ধ হয়েছে কি না। তো সিদ্ধ হয়ে গেছে, খুবই সিদ্ধ হয়ে গেছে, যে হাত দিয়ে টানলেই খুলে আসতেছে। তো সিদ্ধ হয়ে গেছে মানে আমার ডালটা হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে বিডি ভিলেজ কিচেন চ্যানেলের সঙ্গে থাকার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন।